শিক্ষার্থীবৃন্দ সকলেই ভালো আছেন নিশ্চয়। আমি অশোক ঘোষ, প্রভাষক, আইসিটি, শহীদ নূর আলী কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আজকে আলোচনা করা হবে। নেটওয়ার্ক ডিভাইস কি? কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ছাড়াও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে, যেমন মডেম, হাব, রাউটার, রিপিটার, ব্রিজ, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক কার্ড বা এনআইসি কার্ড ইত্যাদি। তাহলে আমরা আজকে এই ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করব। মডেম কি? মডেম একটি কমিউনিকেশন ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়। প্রেরক ও প্রাপক যন্ত্র হিসাবে ব্যবহৃত যে ইলেকট্রনিক্স ট্রান্সমিশন সিস্টেম বা যন্ত্রের মাধ্যমে মডুলেশন ও ডিমোডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে এবং উচ্চ ও গন্তব্য কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে সাহায্য করে তাকে মডেম বলে। মডেম একটি মডুলেটর এবং একটি ডেমোডুলেটর থাকে। মডুলেটরের এমও এবং ডেমোডুলেটরের ডিম, এই দুটি শব্দাংশ নিয়ে মডেম শব্দটি গঠিত। অর্থাৎ মডেম শব্দটি মডুলেটর বা ডেমোডুলেটরের সংক্ষিপ্ত রূপ। মডেম এর প্রকারভেদ। মডেম 6 ধরনের হয়ে থাকে বা মডেম 6 প্রকার। এদের মধ্যে কতগুলো সাধারণ মডেম হলো, এই 6 প্রকারের মধ্যে সাধারণ মডেম হলো কতগুলো: অপটিক্যাল মডেম, শর্ট হুইল মডেম, অ্যাকুস্টিক মডেল, স্মার্ট মডেম, ডিজিটাল মডেম, V32 মডেম। মডেমের বৈশিষ্ট্য: মডেম বিপিএস বা বিট পার সেকেন্ড গতিতে ডেটা পাঠায়। সাধারণত মডেমের গতি হল 248.8 বিপিএস, 300 কেবিপিএস, 600 কেবিপিএস, 1200 কেবিপিএস, 2400 কেবিপিএস, 4800 কেবিপিএস এবং 9600 কেবিপিএস। স্মার্ট মডেম ফোন নাম্বার ডায়াল ও রিডায়াল করতে পারে। কিছু মডেম স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কলের উত্তর দিতে পারে। কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ নিজে নিজে চেক করতে পারে। কিছু মডেম সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে ডেটা স্থানান্তর করে। এবার হাব কি? হাবটা হচ্ছে যে কেন্দ্রীয় সংযোগ যন্ত্র প্রেরক মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ না করে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে প্রেরণ করে তাকে হাব বলে। অর্থাৎ যে যন্ত্রটা, যে কেন্দ্রীয় সংযোগ যন্ত্র প্রেরক মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ না করে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে প্রেরণ করে থাকে তাকে হাব বলে। অর্থাৎ 2 এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি সেন্ট্রাল ডিভাইসের প্রয়োজন হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে, তাকে হাব বলে। হাব সুনির্দিষ্ট কম্পিউটারে ডেটা না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায়, ফলে ডেটা পাঠাতে বেশি সময় লাগে। স্টার টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব ব্যবহৃত হয়। হাব 4 পোর্ট, 8 পোর্ট, 16 পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। হাবের ক্ষমতার উপর কম্পিউটারের সংযোগের সংখ্যা নির্ভর করে।
নির্ভর করে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। হাব সুইচ অপেক্ষা অনেক কম গতিতে কাজ করে। কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার: সক্রিয় হাব ও নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাবটা কি? যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে, সেগুলোকে সক্রিয় হাব বলে। অর্থাৎ সক্রিয় হাবটা হচ্ছে যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেতের প্রেরণ করে, সেগুলোকে সক্রিয় হাব বলে। এই হাব সংকেতকে স্বচ্ছ মাত্রায় প্রসেসও করে থাকে। এই জাতীয় হাবকে অনেক সময় ইন্টেলিজেন্স হাবও বলে। তাহলে কি? সক্রিয় হাবকে আমরা অনেক সময় ইন্টেলিজেন্স হাবও বলে থাকি। সক্রিয় হাবটা কি? যে হাবটা সংকেতের মান বৃদ্ধি করছে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেতকে প্রেরণ করে, সেগুলোকে আমরা সক্রিয় হাব বলে থাকি। আর নিষ্ক্রিয় হাবটা কি? নিষ্ক্রিয় হাবটা আছে কম্পিউটারের মধ্যে শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে, কিন্তু সংকেতের মানকে বৃদ্ধি করে না। সেই জন্য এই সকল হাব অ্যাক্টিভ ডিভাইসের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। হাবের সুবিধা কি? বিভিন্ন ধরনের মিডিয়াকে সংযুক্ত করে থাকে এবং অন্যান্য ডিভাইসের তুলনায় দামে সস্তা। সুইচটা কি? সুইচ আছে নেটওয়ার্কিং সুইচ হল আছে ওই বাসু দুটো লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাতে হবে। ওই দেয়াল করে আমি ক্লাস করছি। সুইচটা কি? নেটওয়ার্ক সুইচ হল বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান প্রদান করতে সাহায্য করে। যে কেন্দ্রীয় সংযোগ যন্ত্র প্রেরণ মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করে তাকে সুইচ বলে। তাহলে সুইচ এবং হাবের ভিতরে পার্থক্য আছে কি? সুইচ হচ্ছে শুধু নির্দিষ্ট কম্পিউটারে সিগন্যালকে প্রেরণ করে, আর হাব হচ্ছে প্রতিটা নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটা কম্পিউটারে তথ্য সংযোগ প্রেরণ করে থাকে। আর সুইচ শুধু নির্দিষ্ট কম্পিউটারে তথ্য প্রেরণ করে থাকে, তাকে সুইচ বলা হয়। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটার সমূহে প্রেরণ করে। এই কারণে সুইচ সার্ভারের বিকল্প নয়। ফলে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে। সুইচ 8 পোর্ট, 16 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। সুইচের পোর্ট হাফের চেয়ে বেশি থাকে। সুইচের কী ধরনের সুবিধা আছে? সুইচের ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা কম থাকে, আর ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায় সুইচের মাধ্যমে। এবার রাউটারটা কি? রাউটারও একটা নেটওয়ার্কিং ডিভাইস। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে রাউটিং বলে। আর এই রাউটিংয়ের জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। অর্থাৎ এক কম্পিউটার থেকে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে রাউটিং বলে। আর এই রাউটিংয়ের জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় বা যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। অর্থাৎ একটি বুদ্ধিমান নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে তাকে রাউটার বলে।
হাব ও সুইচ একাধিক কম্পিউটারকে একত্রে সংযোগ করে একটি নেটওয়ার্ক তৈরি করে। আর রাউটার হচ্ছে সেই ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক পরপর সংযুক্ত করে। রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়। রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিংকে সংযুক্ত করতে পারে। রাউটার সুবিধা কী? রাউটার ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করা যায়, আর বিক্ষিপ্ত ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিংকে সংযুক্ত করতে পারে। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করা যায় কিসের মাধ্যমে? রাউটারের মাধ্যমে। এবার রিপিটারটা নেটওয়ার্কের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কেবলে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এই জন্য প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার হিসাবে হাব ও সুইচ ব্যবহার করে ডেটা ট্রান্সমিশনের দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা যায়। রিপিটার সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। রিপিটারের সুবিধা কি? বিভিন্ন মাধ্যমকে সংযুক্ত করতে পারে। এটি ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অ্যাম্প্লিফাই করা সিগন্যাল অধিক দূরত্বে প্রেরণ করা যায়। ব্রিজ কি? একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে। তাহলে কী হচ্ছে? ব্রিজটা হচ্ছে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে। নেটওয়ার্ক ব্রিজ হাব বা সুইচের মতো কাজ করে, তবে হাব বা সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে, কিন্তু ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে। ব্রিজ তিন ধরনের হয়ে থাকে: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ আর ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ এটা ল্যানের সাথে সংযুক্ত থাকে। রিমোট ব্রিজ এটা ওয়ানের সাথে তৈরি করার ক্ষেত্রে এই ব্রিজ ব্যবহৃত হয়। আর ওয়্যারলেস ব্রিজ একাধিক ল্যানকে সংযুক্ত করতে অথবা ল্যানের দূরত্ব অনুযায়ী স্টেশনকে সংযুক্ত করার ক্ষেত্রে ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হয়। এবার গেটওয়েটাকে যে কানেকটিভ ডিভাইস বিভিন্ন ধরনের আর্কিটেকচারের এবং প্রোটোকলের যেমন স্টার, রিং, বাস, মেশ, ট্রি ও হাইব্রিড নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, তাকে গেটওয়ে বলে। গেটওয়ে সাধারণত OSI মডেলের একেবারে উপরের স্তরে অবস্থান করে। গেটওয়ে ব্যবহার করে প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়। রাউটার, ব্রিজ, হাব, সুইচ ইত্যাদি ডিভাইস প্রোটোকল ট্রান্সমিশনের সুযোগ পায় না, কিন্তু গেটওয়ে এই সুযোগ দিয়ে থাকে। গেটওয়ে কোন ধরনের কাজ করছে তার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন প্রোটোকল গেটওয়ে, অ্যাড্রেস গেটওয়ে, অ্যাপ্লিকেশন গেটওয়ে ইত্যাদি। গেটওয়েতে এর সুবিধা কী কী পাওয়া যায়? যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধা সম্ভাবনা কমায়, আর বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে। এটিকে নেটওয়ার্কের
নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলা হয়। এর 48 বিটের একটি অদ্বিতীয় এমএসি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল 48 বিটের হয়ে থাকে। অদ্বিতীয় এমএসি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস থাকে, যা এর স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। এই কার্ড মাদারবোর্ডের এক্সপানশন স্লটে লাগানো থাকে। এই কার্ড সক্রিয় করার জন্য নির্মাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার সরবরাহ করে থাকে। ইথারনেট কার্ড হিসাবে কোঅ্যাক্সিয়াল কেবলের জন্য বিএনসি কানেক্টর, টুইস্টেড কেবলের জন্য RJ45 কানেক্টর ও ফাইবার অপটিক কেবলের জন্য ST কানেক্টর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়। নেটওয়ার্ক কার্ডের কাজ কি? নেটওয়ার্ক কার্ড কম্পিউটার ও ডেটা কেবলের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি নেটওয়ার্ক ড্রাইভারের নিকট থেকে ডেটা গ্রহণ, নির্দেশ পালন, আর নেটওয়ার্ক কার্ড ডিজিটাল ডেটা সিগন্যালকে বিট আকারে আদান প্রদান করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আলোচনা করা হলো। এর ভিতরে আমরা জানি যে হাব, সুইচ, ব্রিজ, রিপিটার, রাউটার, গেটওয়ে, এগুলো সবই আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস ডিভাইস। এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পড়াশুনো করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।